হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে ঘুম থেকে উঠে ফার্স্টেই দুয়ারে জল দেওয়া ছিল না, দুয়ারটায় জল দিয়ে নিয়ে তারপরে কাজে লেগে পড়েছি। এত কুয়াশাতে মানে জলে হাত দিচ্ছি, যেরকম বরফ জল হয়, যেহেতু ট্যাঙ্কির জল, এটা যদি টিউবওয়েল থেকে আমি নিয়ে আসতাম সঙ্গে সঙ্গে এত ঠান্ডা হতো না, কিন্তু যেহেতু টিউবওয়েলের জল নয় এটা, তার জন্যে এত ঠান্ডা। হাত দিচ্ছি মানে হাতটা যেন মনে হচ্ছে বরফের মধ্যে ঢোকাচ্ছি, এত কষ্ট হচ্ছে। আমি ঝটপট করে দুয়ারে জল দিয়ে এখন চলে যাব রান্না করতে। তিশানের বাবা যাবে কাজে, তো আজকে ওকে একটু ভাত দেবো, তার জন্যে রান্না করতে যাব সকালবেলা। প্রতিদিন তো আর সকালবেলা রান্না করাটা তোমাদের সাথে দেখানো হয় না, ভীষণ তাড়াহুড়ো থাকে, কোনো রকমভাবে করে দিই আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে। তো তার জন্যে ভিডিও সেট করা, ক্যামেরা সেট করা, এগুলোর জন্য আর হয়ে ওঠে না। তো আজকে একটুখানি তোমাদের সাথে দেখাচ্ছি। দেখেছো বাইরেটা কীরকম কুয়াশা, আমার তো ভীষণ ঠান্ডা লাগছে। আর সকাল কাজ করা যায় না, চাদর সোয়েটার পরে কাজ করা যায় না, বারবার হাতে জল লাগবে, তারপরে হাত মুছতে হয় বারবারে। তো সেই তো জল দিচ্ছে, আর কাজের মধ্যে থাকলে আর মনে হয় না, বাইরে আসলেই কষ্ট হয়। তাও আমাদের এই রান্নাঘরটা মাথার উপরে ছাদ না, টিন, তো টিনের ঘরে না প্রচণ্ড ঠান্ডা হয়। আর সারা রাতে না মানে টিনটা পুরো ঘেমে যায়, উপর থেকে টপ টপ করে জল পড়ে। আমরা এই ঘরে থাকি না, শুধু রান্না করেই খাই, তার জন্য আমাদের অত অসুবিধা হয় না। তো আমাদের যখন খেতে আসি, যদি যেদিন খুব ঠান্ডা পড়ে, সেদিনকে বুঝতে পারি এই টিনের ঘরে যে থাকাটা কতটা কষ্টকর। তো ঝটপট করে আমি আজকের মাছের তেল আলু ভেজে দেব, আর একটা মাছের ঝোল করে দেব। ভাত আমি বসিয়ে দিয়েছি প্রেশারে, ঝটপট করে আলুটা কেটে সবজিটা জোগাড় করে নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। জোগাড় করতেই বেশি টাইম লাগে। আর সকালে আমি বেশি করি না, শুধু ওর বাবা যেটুকুনি খাবার নিয়ে যাবে সেইটুকুনিই করি। তাহলে কী হয়, কম রান্না দেখবে তাড়াতাড়ি হয়ে যায়, বেশি রান্না করতে গেলে টাইম লাগবে না। তার জন্য কম রান্না করি বলে আমার আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে রান্না করে ওকে দিয়ে হয়ে যায় শেষ, তাও অত টাইম লাগে না। তো আমার এখানে ভাত হয়ে গেছে, আর আলু আর তেলটা ভাজাও হয়ে গেছে। এখন মাছের ঝোলটা বসিয়ে আমি বাকি কাজগুলো করে নিয়েছি, আর এখানে টিফিন রেডি করে ওকে দিয়ে দিচ্ছি। ওর বাবা চলে গেলে তারপরে আমি বাড়ির কাজগুলো করি, ও থাকতে থাকতে হয়ে ওঠে না। এখন আমি বিছানা গোছাবো। আজকে ইনি আমাকে বলেছেন, তিশান বলছে আমাকে, মা 5টার সময় ডেকে দেবে। কেন 5টাও না, 5:30টায় বলছে, আমাকে 5:30টায় ডেকে দেবো কেন? আমি স্কুলে যাব। 5:30টায় ওকে ডেকে দেবে, স্কুলে যাবে। ওর বাবা যেহেতু বলে 5:30টার সময় ডেকে দিতে, তা ও সেই কথা থ্রু বলেছে 5:30টায় ডেকে দেবে, আমি স্কুলে যাব। আবার যেদিনকে ডেকে না দিই সেদিনকে আবার উঠে বলবে, কি হলো তুমি আমাকে ডাকলে না কেন? তোমাকে যে আমি বলে ঘুমালাম আমাকে 5:30টায় ডেকে দেবে। তো 5:30টার সময় ডাকেনি, 7টার সময় ওকে বলেছি তিশান 5:30 বাজে উঠবে। ও তখন আমাকে আনসার করছে যে আরেকটু ঘুমিয়ে নিই। তো ছোটো থেকেই ও মানে ঘুম থেকে ওঠানোর জন্যে কখনো কষ্ট করতে হয়নি ওর পিছনে, একবার দুবার ডাকলেই উঠে যায়। আর তাও তারপরেও আমাকে ডাকতেও হয় না, বেশিরভাগ দিন ও নিজে থেকেই উঠে যায়। এখন তো তাও কম বেশি ডাকি, আগে যখন একদম ছোট ছিল, 1.5 বছর বয়স ছিল, তখন ওর বাবা যেহেতু 6টার সময় কাজে যেত, তখন ও নিজেই 6টার সময় উঠে যেত, কাউকে ডাকতে হতো না, ও নিজেই উঠে যেত। আর এখন একটু আধটু ডাকতে হয়। আরও সবাই বলছে যত স্কুলে যাওয়ার সময় হবে তত দেখবে ডাকতে হবে, বকতে হবে, কত কিছু করতে হবে। কারণ হচ্ছে স্কুলে যাতে না যেতে হয় তার জন্য বেশি করে ঘুমাবে। আমি বিছানা গোছাবো তাড়াহুড়ো করে, ওনার হচ্ছে দুষ্টুমির শেষ নেই, ওর সাথে সাথে আমাকেও একটুখানি করতে হচ্ছে। এখন বলছে সকালবেলা ক্লে নিয়ে খেলবো, আমাকে ক্লেটা পেরে দাও। ক্লে দিয়ে আমি ঝটপট করে বিছানা গুছিয়ে নিয়ে বিছানা গুছিয়ে আমি এখন যাব হচ্ছে ঘর মুছতে। আমার ঘরটাও মোছা হয়নি এখনও পর্যন্ত, ঘরটা মুছবো, ঘর মুছে উঠান টুঠান ঝাড় দিয়ে তারপরে যাব স্নান করতে। আর আজকে এত বেশি ঠান্ডা পড়েছে, বাইরেটা খুবই কষ্ট হচ্ছে, মানে
শুধু নিম্নচাপ, বৃষ্টির নিম্নচাপ হয় না, এই কুয়াশারও নিম্নচাপ। বেঁচে গেছি, যদি এই নিম্নচাপটা বৃষ্টি দিয়ে আসতো না, খুব কষ্ট হতো, খুব কষ্ট হতো। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা, তার উপরে যদি বৃষ্টি হতো এই ঠান্ডার মধ্যে না, আমার থেকে বেশি আমাদের লাকির আর তিশানের কষ্ট হতো, কারণ ওরা দুজনে একদমই ঘরে থাকে না। আমি যদি বাইরে কাজ করি, ও আমার সাথে সাথে বাইরেই থাকে। তো বাচ্চা মানুষ ফোন কতক্ষণ দেব? ফোন দিয়ে বসিয়ে রাখলে ও বসে থাকবে, কিন্তু লাকি বসে থাকবে না। আর লাকি এমনই হয়েছে আমাদের সাথে, আমরা ঘরে থাকলে ও ঘরে, না হলে ও বাইরে থাকবে। দেখো কাজ বাজ সারে আমি রান্না করছি বাইরে বসে উনানে, আর তিশান বলছে আমি ব্যায়াম করছি। আমার ব্যায়ামের একটু ভিডিও নিও তো। তা ব্যায়াম করছে, জামা নিজে থেকেই খুলে দিয়েছে ব্যায়াম করার জন্যে, জামা সোয়েটার সব খুলে দিয়েছে। এদিকে হালকা হাওয়া বইছে। তো ব্যায়াম করতে করতে এসছে আমার কাছে, বলছে তোমার ফোনটা দাও, আমি ফটো তুলবো ব্যায়াম করার, ভিডিও করব। যেহেতু আমাকে দেখে ভিডিও করতে, তাইও বলছে। আজকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, বাঁধাকপি করেছি, হালকা ডাল করেছি, আর হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি করেছি, আর এখানে ভেজেছিলাম লাউয়ের ছিলকা ভেজেছিলাম, আর ভাত। আজকের রেসিপিটা এত অবধি, দুপুরে খাওয়া দাওয়া। আর তারপরে ভাবলাম আমলকিটা অনেক দিন নিয়ে এসে রাখা ছিল, ফ্রিজে রেখে দেখো এই আমলকিটার গায়ে কীরকম হয়ে গেছে। তাই এটা ফেলে দিয়ে আমি আমলকিটাকে পিস পিস করে কেটে হালকা একটু শুকিয়ে নেব নুন দিয়ে, চাট মশলা দিয়ে। তাহলে কি হবে, একটু শুকিয়ে গেলে না খেতে খুব টেস্টি লাগবে। অম্ল বদহজম থেকে রক্ষা পাওয়া, এর জন্যই নিয়ে এসেছিলো। আমি আর কেটে পরিষ্কার করে করে রাখা হয়নি, তার জন্যে আজকে ভাবলাম আমলকিটাকে প্রিপেয়ার করে রাখি। এটাকে একটু রোদ্দুর হলে, কড়া রোদ্দে 2 দিন রোদ্দে দিলে, তাহলে কৌটোতে ভরে রাখতে পারবে। আবার আমলকি কেটে রাখারও একটা সমস্যা, আমার ছেলেগুলোকে টুকটুক করে তুলে তুলে খেয়ে নেয়, ও টক খেতে ভীষণ পছন্দ করে। দেখো আজকে বিকেলবেলা আমরা আবার একটু মেলায় গিয়েছিলাম তিশানকে নিয়ে। মেলায় গিয়ে তো ওর জেঠি বায়না করেছে সবাই ডিস্কো চড়বো। আমার তিশানকে নিয়ে জেঠি এই যে যাচ্ছে, ডিস্কে উঠবে। এটা হচ্ছে তিশানের জেঠি, এটা জেঠু, সবাই মিলে ডিস্কে উঠেছি। তিশানের বাবার পাশেও জেঠি বসেছে, আর জেঠু তিশানকে নিয়ে বসেছে। আমি আর আমার শাশুড়ি মা বসেছিলাম। তো আমরা সবাই ডিস্কে চড়বো। সবাই ভাবছে বাচ্চাকে নিয়ে উঠেছে, আমার ছেলে একটুও ভয় পায়নি, বরঞ্চ আমরা একটু হলেও চিৎকার করেছি, কিন্তু আমার ছেলে পুরো ডিস্কেও হাসি, ওর ভীষণ মজা লেগেছে এটা চড়তে। এটা এত রানিংয়ে ঘুরছে, আমি ভালো করে ফটো নিতে পারিনি, ভিডিও। ওর কোনো রকমের রিয়াকশান নেই, ভয় পাওয়া, বাচ্চা মানুষ কাদা, কোনো কিচ্ছু না, বীভৎস এনজয় করেছে। আমরাও মেলাতে বেশ ভালো কাটালাম। মেলা ঘোরার পরে একটুখানি কেনাকাটি করেছি, কেনাকাটার পরে তিশানের মাথার টুপি নেই, টুপিটা কোথায়, টুপিটা মনে পড়লো ডিস্কের ওখানে রেখে এসেছি। আবার টুপিটাকে নিতে এসেছি, দেখছি ম্যানিকুইনের মাথায় পরানো টুপিটা নিয়ে আমরা বেরিয়ে যাওয়ার সময় তিশানের বাবার একটা বন্ধু ফোন করলো, আবার কল্যাণীতে গিয়েছিলাম আমরা একটু আজকে রাত্রেবেলার ডিনার করতে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করতে গিয়ে দেখলাম একটা মেলা হচ্ছে, ওখানে আর একটু মেলার মধ্যে ঘুরে নিয়েছি, ঘুরে তারপরে আমরা চলে এসেছি খেতে। আজকে নিয়েছিলাম, আমার আজকে নিরামিষ ছিল, তো আমার ছিল হচ্ছে পনির, আর ছিল বাটার নান, আর ওরা নিয়েছে মাটন কষা, চিকেন কষা, আর মিক্স ফ্রাই রাইস। দেখো আমরা খাওয়া দাওয়া করছি আজকে এত অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।